আলিয়া বিশ্ববিদ্যালয়ের কোর্ট সদস্যদের ঘিরে তৈরি হয়েছে জোর বিতর্ক, তাও আবার বিধানসভা মনোনীত সদস্যদের ঘিরে, যেখানে বিধানসভার তরফে বিধায়ক শওকত মোল্লাকে মনোনীত করা হয়েছে। এই নাম নিয়েই চলছে জোর বিতর্ক। সংখ্যালঘু মর্যাদাপ্রাপ্ত রাজ্যের একমাত্র বিশ্ববিদ্যালয় আলিয়া বিশ্ববিদ্যালয়, যেটা সংখ্যালঘু দপ্তরের অধীনে। সেই দপ্তরের মন্ত্রী মুখ্যমন্ত্রী নিজেই। সেই বিশ্ববিদ্যালয় তৈরি হওয়ার 18 বছর পর এই প্রথম বিশ্ববিদ্যালয়ের কোর্ট গঠন হচ্ছে। সেই কোর্টে বিধানসভার তরফে 3 জন মনোনীত সদস্য হিসেবে রাখা হয়েছে বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায়, মুর্শিদাবাদ শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম ও ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে। 3 জনের মধ্যে একজনও না শিক্ষক, না অধ্যাপক, না শিক্ষাবিদ। যাদের সঙ্গে শিক্ষার কোনো যোগ নেই এমন 3 জন বিধায়ককে কিভাবে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ কমিটিতে রাখা হলো? তবে শওকত মোল্লাকে বম বাঁধার অধ্যাপক তকমা দিয়ে ফেসবুকে পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আলিয়া বিশ্ববিদ্যালয়ের কোর্ট মেম্বার হিসেবে শওকত মোল্লাকে মনোনীত করার বিরোধিতা করেছেন শুভেন্দু। সেক্ষেত্রে শওকতকে বোমা বাঁধার কারিগরের তকমা দেওয়ায় মুখ্যমন্ত্রী সেই ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন বিরোধী দলনেতা। পাশ দিয়েছেন, কিন্তু একটা টার্মিনাল যদি হয় খুবই ভালো হয়। কি বাস টার্মিনাল কোনখানটায়? জীবনতলায়। জীবনতলা কোনো বাস টার্মিনাল হওয়ার জায়গা? হ্যাঁ দিদি, মারপিট করিস আর বোম্বা দিস, মারপিট করিস আর বোম্বা দিস, মারপিট করিস আর বোম্বা দিস। ওখানে কোথেকে জীবনতলা মারপিট বাস টার্মিনাল? ওখানে কোনো সমস্যাই নেই একদম। আচ্ছা, জাহাঙ্গীরকে ঢুকতেই দাও না তোমরা, সমস্যাই নাই। কিন্তু বিশ্ববিদ্যালয়ের এই কোর্টের কাজ কি? একটা বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে এই কোর্টের ক্ষমতা সর্বোচ্চ। বিশ্ববিদ্যালয়ের যে কোনো সমস্যার সমাধানে সিদ্ধান্ত নেওয়া হয় এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে। কিন্তু সেই সিদ্ধান্তে কারো আপত্তি থাকলে এই কোর্টে গিয়ে আবেদন করা যেতে পারে। সেই কোর্টের সদস্যরা এক্সিকিউটিভ কাউন্সিলের সিদ্ধান্তকে খারিজ করে দেওয়ার ক্ষমতাও রাখে। এমন একটি উচ্চ পর্যায়ের কমিটিতে শওকত মোল্লার স্থান পাওয়া নিয়ে তৈরি হয়েছে জোর বিতর্ক। যে কমিটিতে জ্ঞানীগুণী মানুষদের রাখা হয় সেই কমিটিতে শিক্ষাক্ষেত্রে অযোগ্য মানুষদের স্থান দেওয়া হলো কিভাবে, তা নিয়ে প্রশ্ন উঠছে। শুধুমাত্র আলিয়া বিশ্ববিদ্যালয় বলেই কি এইসব অযোগ্য ব্যক্তিদের বিশ্ববিদ্যালয়ের মাথায় বসানো হচ্ছে? মুখ্যমন্ত্রীর কথায়, যিনি বোম বাঁধতেন তিনি একটি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ কমিটির সদস্য কিভাবে মনোনীত হতে পারেন? সংখ্যালঘু মর্যাদাপ্রাপ্ত রাজ্যের একমাত্র বিশ্ববিদ্যালয়কে নিয়ে কি ছেলে খেলা হচ্ছে রাজ্যে? আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বিডি নিউজ।